الرؤوف الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان وقال جل جلاله أحسن كما أحسن الله إليك وقال رسول الله صلى الله عليه وسلم أهل شكري أهل زيادتي أو كما قال عليه الصلاة والسلام मेरे अजीजों मेरे दोस्तों मेरे भाइयों সবার কাছে অনুরোধ থাকবে কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনবো রাগ হয় না আজকে আমাদের সবচেয়ে বড় দোষ হইল যেটা নিরক্ষরতা দুনিয়ার থেকে উঠা গেছে বিদায় নিরক্ষরতা তো এখন নাই সবাই কিছু না কিছু জ্ঞান রাখে সবাই জ্ঞান রাখে বিদায় সবাই ভাবে আমি কিছু না কিছু তো জানি বিদায় কথাগুলা যতটুক মনোযোগ দিয়ে শোনা দরকার এতটুক মনোযোগ দিয়ে শুনে না কেননা এক চিল্লা দিলেই তো মেম্বরে বৈশা কথা বলা যায় তিন চিল্লা দিলে তো কোনো কথাই নেই 2-4-5 ঘন্টা বক্তৃতা করা বয়ান করা যায় রাগ হয়ে গেলেন মনে হয় ঠিক না বিদায় কথা মনোযোগ দিয়ে শুনতে চায় না অথচ আল্লাহর হুকুম হইলো ফাস্তামিউ দ্বীনি কথা যত মনোযোগ দিয়ে শুনতে পারো ওয়া আনসিতু পরিবেশকে যত নীরব নির্জুম রাখতে পারো এটা আল্লাহর হুকুম যেমন নামাজ হুকুম ঠিক এই শোনাটাও হুকুম যে কিভাবে শুনবে পরিবেশটা কিরকম হবে আদেশের শব্দ আদেশমূলক শব্দ হলো ফাস্তামিউ মনের কান দিয়া শোনো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো দ্বিতীয় হলো আনসিতু বিলকুল চুপ নড়াচড়াও যেন না হয় সাহাবা করতেন না সাহাবায়ে কেরাম কখনো নড়াচড়া করতেন না আর মনোযোগকে উজাড় করে দিয়া শুনতেন কেননা কথা তো আমি বলতেছি কিন্তু কথা তো আমার না কথা তো আল্লাহর রসুলের ডাইরেক্ট যদি রসুল এখানে বসে বলতো তাহলে আপনি কিভাবে শুনতেন রসুলের কথা আল্লাহর কথা বিদায় এই জন্যই হুকুম দিছেন ফাস্তামিউ কিন্তু আজকে বড় দুঃখ লাগে ডেলি প্রোগ্রামে যাওয়া হয় কিন্তু প্রোগ্রামে খাস আম সর্ব ধরনের প্রোগ্রামে যাই কিন্তু মাঝে মাঝে বড় ব্যথা হয় যে এমন কেন হয়ে গেল যতটুক শান্তভাবে মনোযোগ দিয়ে শোনা দরকার ছিল আজকে অতটুক শান্তভাবে মনোযোগ দিয়ে কেউ শুনে না যার কারণে কথায় যতটুকু দিলের ভিতরে এফেক্ট হওয়ার কথা এতটুকু এফেক্ট হয় না ক্ষতি কিন্তু নিজের হইতেছে আর কারো না কথা যদি আমার ভিতরে এফেক্ট না হইলো মেডিসিন খাইলেন কিন্তু রোগ সারলো না তো ক্ষতি তো আপনারই হইতেছে ঠিক না একদিকে টাকার লস আর একদিকে রোগ নিয়ে ভুগতেছে তো ক্ষতি তো দুই দিক দিয়ে আপনার হইতেছে রোগও সারতেছে না টাকাও খরচ হইতেছে ঠিক আমাদেরও কথায় আজকে এফেক্ট হয় না যার কারণে ক্ষতি আমার নিজের কেননা জীবন তো বরফের মতো গলতেছে
আটকায় রাখার তো কোনো মেশিন আসে নাই। আমি আমাকে আটকায় রাখতে পারবো না, জীবনের গতি ধরে রাখতে পারবো না। জীবনের গতি কিন্তু চলমান, সে আমাকে মৃত্যুর দুয়ারে পৌঁছায় ক্ষান্ত হবে, এর আগে ক্ষান্ত হবে না। আমি এটাকে থামাইতে পারবো না, দুনিয়ার কোনো মেশিন দিয়ে থামানো যাবে না। বিদায় জীবনের প্রবাহ চলতেছে, জীবন চলমান, কিন্তু কথায় আমার ভিতরে এফেক্ট হইতেছে না। হইলে দেখা যেত যে চুটকিতে আমার জীবন ঘুরে যেত, হয়তো। আপনি দেখেন কত অল্প সময় একজনের জীবন গড়ছে, যেটা বাবাও যায় না, অথচ তার মাথার ভিতরে ছিল 100 উট মিলবে। আর দুনিয়াও ভাবতে ছিল এই ব্যক্তি যখন বাহির হয়েছে তো আজকে কিছু নিয়েই ফিরবে, এ খালি হাতে ফিরার ব্যক্তি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে ফিরার ব্যক্তি না, মক্কা মানতো ওনাকে, ওনার বাহাদুরি অন্যরকম ছিল। উনি এক পিসই ছিলেন মক্কায়, দ্বিতীয় কোনো পিস ছিল না। এই জন্য সবাই একমত হয়েছে যে না, এ আনতে পারবে। পাংখা আনতে বলছিলাম, ছোট আনতে পারবে, উনি আনতে পারবে। কিন্তু দেখেন 2 মিনিটের হয় নাই, কোরআনের আয়াত শুনতে দেরি, দিলে এরকম রং নিছে, এরকম রং নিছে 2 মিনিটের ভিতরে। কিয়ামত পর্যন্ত মনে হয় আল্লাহ মনে হয় এই রঙের ভান্ডারটা ওনার জন্যই রাখছিলেন। আর 2 মিনিটে এরকম রং গায়ে দিছেন যে কিয়ামত পর্যন্ত এরকম রং এত কম সময় কারো দিলে লাগবে না। বাস্তব এটা। তো বুঝা গেল আমাদের ভিতরে রং লাগতেছে না। এই জন্য অনুরোধ থাকবে, কথা এখনো শুরু হয় নাই, অনুরোধ থাকবে পুরো মনোযোগ দিয়ে শুনবো। যতটুক সময় কথা হয়, লম্বা হবে না, খুব মনোযোগ দিয়ে শুনবো। কেন উপরে আকাশ ব্যতীত আর কিচ্ছু নাই আপনাদের মাথার উপরে। আজকে যেন আমাদের দিলের ভিতরে রং লাগে। তো যেটা বুঝাইতেছিলাম, একটা জিনিস আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহর ইহসান আমার উপরে কতটুকু, বিপরীতে আমি আল্লাহ শুকরিয়া আদায় করি কতটুকু। 24 ঘন্টা একটু পিছে যদি চলে যাই তাহলে আরো ভালো হয়। আমি যে এক ফোঁটা পানি ছিলাম, ওইখান থেকে আল্লাহর ইহসান এই পর্যন্ত, দয়া আমার উপরে কতটুকু, ওই এক ফোঁটা পানির থেকে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরের অন্তরে, ওই পানি যদি শিশুর ভিতরে না থাকতো তাহলে এই প্রবাদ বাক্যটা কোনোদিন বলার সুযোগ হইতো না। ওই পানি প্রত্যেক শিশুর ভিতরে থাকে। হ্যাঁ, ওটার বিকাশ ঘটে একটা বয়সের পরে, কিন্তু পানি জন্মগতই থাকে। ওই এক ফোঁটা পানির থেকে আজ দিন পর্যন্ত আল্লাহর এহসান, দয়া আমার উপরে কতটুকু, বিনিময়ে আমি শুকরিয়া আদায় করতেছি কতটুকু, এটা বাবা উচিত, এটা বাবা উচিত। এটা যদি না ভাবতে পারলাম তাহলে কিন্তু আমি হিসাব কিতাব মিলাইয়া যেতে পারবো না। কোরআনে আছে কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তরজমা নিজে করছেন, হাসিব ক্বাবলা আন তুহাসাব। তোমার হিসাব নেওয়ার আগে তুমি হিসাবটা মিলায়া রেখো। এটা কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবার তরজমা করছেন, কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার হিসাব কিতাব মিলায়া রেখো, যেন ম্যানেজার ডাকতে না হয়। কেননা কিয়ামতের দিন ম্যানেজার কোত্থেকে পাবে? কোরআন তো বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শা'নুন ইউগনি,
কিয়ামতের দিন ম্যানেজারও তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সে তোমার খাতাপত্র নিয়ে কোথায় কিয়ামতের মাঠে আসবে? তাকে জিজ্ঞেস করলেও তো বলবে ওটা অফিসে রাখা, আর অফিস ক্রস করে চলে আসছি, বিদায় এখানে যাওয়াও যাবে না, খাতাপত্র আনাও যাবে না। সে নিজেই তো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এই জন্য ভাবা উচিত যে আল্লাহর এহসান আমার উপরে কতটুকু, আমি শুকরিয়া আদায় করতেছি কতটুকু। কেননা আমাকে মিলায়া দিতে হবে। আল্লাহ মিলায়া দিবে না, ফেরেশতারাও মিলায়া দিবে না, আমারটা আমাকে টোকায় টোকায় মিলাইতে হবে। এমনকি এক ফোঁটা পানির হিসাব পর্যন্ত মিলাইতে হবে। হ্যাঁ, বুখারীতে আছে, আল্লাহর রসুল বলছেন, সাহাবা জিজ্ঞাসা করছেন এই পানির হিসাব? আল্লাহর রসুল বলছে, কেন ঠান্ডা পানি পান করো না? এই ঠান্ডা পানির এক ফোঁটার হিসাবও মিলাইয়া দিতে হবে। যদি আল্লাহ নেওয়া শুরু করেন, আর যদি আজকে ভাবতে পারি, চিন্তা করতে পারি, তাইলে হয়তো চিন্তা ভাবনা এক সময় হয়তো হইতে পারে আমার ভিতরে ওই অনুভূতি পয়দা করতে পারে, আমার ভিতরে ওই ফিলিংস আসতে পারে, ওই অনুভূতি আসতে পারে যে আমি হয়তো একবার আল্লাহকে বইলা দিব, আল্লাহকে হয়তো একবার বলবো যে আল্লাহ, হিসাব কিতাব মিলাইতে পারবো না, মাপ চাই, মাপ করে দেন। তখন দেখা যাবে মনের থেকে ইস্তেগফার আসবে। আজকে তো ইস্তেগফারও আমরা অভ্যস্ত না। রাগ হয়ে যাবেন? এখানে তিন চিল্লা আলা কয়জন? চিল্লা আলা কয়জন? হাত উঠান তো দেখি। হ্যাঁ, নামান। রাগ হয়ে যাবেন? তাবলীগের উসুল ছিল ডেলি 200 বার ইস্তেগফার পড়বে। 3 তসবির ভিতরে ইস্তেগফার আছে না নাই? হ্যাঁ, হাত উঠায় বলেন তো কয়জন ডেলি 200 বার ইস্তেগফার পড়ি? 2-4 জন, বাকি কেউ না। অথচ 3 তসবির উদ্দেশ্য এটাই ছিল। 3 তসবির উদ্দেশ্য এটাই ছিল যে ডেলি নিজের উপরে সার্ফ এক্সেল লাগাও। ডেলি যদি সার্ফ এক্সেল লাগাইতে পারো, তাহলে ওয়াশ হইতে 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 একদিন দেখা যাবে ময়লা টয়লা আর কিছু থাকবে না, ময়লা থাকবে না। অথচ কয়জন পড়ে? হ্যাঁ, চিন্তা হইতে পারে যে চিন্তা করলো, চিন্তা করলো, মন দিয়া চিন্তা করলো, যে শব্দটা আমি বললাম যে আল্লাহর এহসান ওই বিদঘুটে পানির থেকে এই মুহূর্ত পর্যন্ত 24 ঘন্টা পার মিনিট, 1 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয়, বলেন আপনার কি হবে? কি খালি তো বলেন শেষ। কিন্তু কোনদিন তো বসে ভাবলাম না যে 1 সেকেন্ডের অক্সিজেন বন্ধ করলে আমি শেষ। আর 60 মিনিটে 1 ঘন্টা হয়, 1 মিনিটের অক্সিজেন বন্ধ করলে আমি শেষ। 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 24 ঘন্টায় কত মিনিট হয়? পার মিনিট আল্লাহ আমাকে অক্সিজেন দিয়া যাইতেছেন, অক্সিজেন দিতেছেন আমাকে পার মিনিটে। আল্লাহ আমাকে অক্সিজেন দিতেছেন। এই যে অক্সিজেন আল্লাহ আমাকে দিতেছেন, অক্সিজেনটা যে আল্লাহ আমাকে দিতেছেন পার মিনিটে, এর শুকরিয়া আমি কতটুকু আদায় করি? এর শুকরিয়া আমি কতটুকু আদায় করি? হুকুম তো ছিল শুকরিয়া আদায় করো, আহসিন কামা আহসান আল্লাহু ইলাইক। জোরে দিও না, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, একে দাও, পয়েন্ট আছে তো। উচিত ছিল এটা, এই জন্যই চিন্তা করা উচিত, নাইলে কিন্তু হিসাব দিতে হবে।
ছেলেরটা বাপে দিবে না, বাপেরটা ছেলে দিবে না, স্বামীরটা স্ত্রী দিবে না, স্ত্রীরটা স্বামী দিবে না। প্রত্যেককে নিজেরটা নিজের মিলিয়ে দিতে হবে, নিজেরটা নিজের মিলিয়ে দিতে হবে। কাউকে পাওয়াও যাবে না ওই দিন। কোরআন এটাই বলে, কাউকে পাওয়া যাবে না, আমারটা আমাকে মিলিয়ে দিতে হবে। আমার হিসাব আমাকে মিলিয়ে দিতে হবে। মেরে আজিজো, সত্য প্রযুক্তির সাথে যদি মিলানো হয়, তাহলে আমি তো মাঝে মাঝে বলি, পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, তাইলে এই রিভার ভিউতে একটা বিল্ডিং কেন, একটা কুরের ঘর হইতো না। কেননা ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হইতো, মাসে 4,95,000 টাকা অক্সিজেনের বিল দিতে হইতো। ডেলি আপনার আমি 500 লিটার 550 লিটার অক্সিজেন নেই, পার লিটার 30 টাকা দাম ধরলে আপনাকে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আল্লাহ যদি বলতো যে আমার ব্যাংকে দিয়া দাও, বা আল্লাহ যদি ক্ষেত্র দেখায় দিত ওইখানে দাও, যেমন ধনীকে আল্লাহ ক্ষেত্র দেখাইছে 2.5%, এটা ট্যাক্স না, মাল আমি দিছি 2.5%, এই 8 সম্প্রদায়ের হাতে নিয়ে দিয়ে আসো, মাথাটা নিচা করে নিয়ে দিয়ে আসবা, আর খুশি খুশি দিয়ে আসবা। কিন্তু আমরা তো জাকাতও দিই মাথা উঁচা করে, আবার দিয়া 10টা গালিও দেই, ঠিক না? না দেই না? আমাদের সমাজের ধনীরা যে জাকাত দেয়, দিয়া চেহারাটারে বানায় কিরকম, যার হাতে উঠে দিতেছে মনে করতেছে এহসান করতেছে, এহসান, ও দয়া করতেছে। বাপ এরকম নেয়, ঠিক না? কিন্তু আল্লাহ তো বলছে যে 10% দিয়ে আসো বৎসরে একবার। যদি প্রতি মাসেরটা বলতো, কি করতেন আপনি? আল্লাহ তো ক্ষেত্র দেখায় দিছে। অক্সিজেনেরটা যদি বলতো যে ডেলি 16,500 টাকা অমুক জায়গায় দিয়ে আসবা, ওর হাতে দিয়ে আসবা, তাহলে অক্সিজেন চালু থাকবে। আপনি তো সিরিয়ালে দাঁড়ায় থাকতেন যে হায় হায় মাত্র আধা ঘন্টা বাকি আছে, অক্সিজেন বন্ধ হইলে কিন্তু বেড়া যামুগা, আমার বিলটা আগে লন, আমারটা হাত বাড়ায় আগে নেন। আপনার আমি বাধ্য হইতাম না, হইতেন না? কিন্তু আজ পর্যন্ত কোনোদিন এই পারপাসে 2 রাকাত নামাজ পড়ছি, এই ব্যাপারে 2 বার 2 দিন কোনোদিন 2-1 বার বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তোর প্রশংসা, তুই আমাকে ডেলি অক্সিজেন দেস, বলি তো নাই? আমার কথা শুরুটা ছিল এক ফোঁটা পানির থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ আমার উপরে যা দয়া করতেছেন বা করছেন, আর যতদিন বেঁচে থাকবো করতে থাকবেন। একটু চিন্তা করেন তার বিনিময়ে আমি কতটুকু শুকরিয়া আদায় করলাম। যুবক বাবক, যে আমি এই যৌবনের শুকরিয়া কতটুকু আদায় করলাম। টাকাওয়ালা বাবক, আমি টাকার শুকরিয়া কতটুকু আদায় করলাম। জমিনওয়ালা বাবক, আমি জমিনের শুকরিয়া কতটুকু আদায় করলাম। সুস্থওয়ালা বাবক, যে আমি সুস্থতার শুকরিয়া কতটুকু আদায় করলাম। পুরুষ বাবক, পুরুষত্বের শুকরিয়া কতটুকু আদায় করলাম। নারী বাবক, আমি নারীত্বের শুকরিয়া কতটুকু আদায় করলাম। আমাকে নারী বানায়া আমার দায় দায়িত্ব আল্লাহ 4 জনের কাঁধে চাপায়া দিচ্ছেন, আমার উপরে কোনো দায়িত্ব নেই। আমি খালি ইবাদত করব, বন্দেগী করব, খাবো আর ঘুমাবো, আমার উপরে কোনো দায় দায়িত্ব দেন নাই। একটা নারীর দায়িত্ব 4 জনের উপরে। কয়জনের উপরে? প্রথম হলো মা বাবার উপরে, মা বাবা নাই তো ভাইয়ের উপরে, তারপরে যখন স্বামীর ঘরে চলে যায় স্বামীর উপরে 100% দায়িত্ব, বরণ পোষণ যাকে বলে।
কাপড় চোপড়, খাওয়া লাওয়া যাকে বলে, সব এভরিথিং স্বামীর উপরে। স্বামী নাই তো সন্তানের উপরে। আবার এক একজনরে এটার বিনিময়ে এক একটা পুরস্কারও দিছে। মা বাবাকে এমন পুরস্কার দিছে যে এক মেয়েও যদি পাইলা লাইলা দিনদার বানায়া কোন দিনদার পাত্রে উঠায়া দিয়া নিজে ফুলের মালা পয়রা করতে পারে। সবাই যদি কয় ফুলের মালা পয়রা করস কেন, আল্লাহর রসুল বলছে জান্নাত, জান্নাত হয়ে গেছে, ফুলের মালা পরবো না কি জুতার মালা পরবো? আল্লাহর রসুল তো বলছে জান্নাত। আমি শিক্ষা দীক্ষা দিয়া যোগ্য পাত্রে দিয়া দিছি, আমার জন্য জান্নাত হয়ে গেছে। যেমন ওই সাহাবীর মতো বাজারে দোকান খুলছে খুব ধুমধামে, মাল শাল উঠায়া দোকান ঘোরা ফেলছে, মাস দুই পরে দেখে দোকান বন্ধ করে দিতেছে। সবাই জিজ্ঞাসা করছে, কিরে ভাই দোকান কেন বন্ধ করতেছিস? সারা বাজার কাঁপায় তো দোকান উদ্বোধন করলি, খুললি, 3 মাসের মাথায় কেন বন্ধ করে দিতেছস? জাল লেগা খুলছি, হয়ে গেছে। মানি আল্লাহর রসুল বলছে যে দোকান খুললো আর মাল বিক্রি করলো সবকিছু বইলা কয়া, তারপরেও যদি ফিরত আসলো তো খুশি খুশি নিয়ে নিল, তার জন্য জান্নাতের ওয়াদা। বলছে আমার একটা মাল বিক্রি হয়েছে, সবকিছু যেরম বলার বলছি, সে ফিরত নিয়ে আসছে, খুশি খুশি জান্নাত কামানোর জন্য খুলছিলাম, নিয়ে নিছি, বা জান্নাত হয়ে গেছে, দোকান দিয়া কি করবো, বন্ধ করে দিলাম। পুরস্কারও তো এরকম দিছেন, সন্তানকেও তো পুরস্কার এরকম দিছেন, সন্তানকেও পুরস্কার এরকম দিছেন, বাইকেও পুরস্কার এরকম দিছেন। তো সন্তান নাই, তুই বোনকে লালন পালন করা সুপাত্রে দিলি, তো তোর জন্য জান্নাত, বাইরেও জান্নাত কমপ্লিট। পুরস্কারও তো এরকম দিছেন, যেমন দায়িত্ব দিছেন তেমন পুরস্কার। আসলো স্বামী, স্বামীরও পুরস্কার দিছে এরকম। হ্যাঁ, স্বামীরও পুরস্কার দিছে। স্বামী যদি সার্টিফাই করে যে আমার জামাই সবচেয়ে ভালো, আল্লাহ বলে আমিও লেখা দিলাম বালা। কি বাইরে যায় যেরমিও, স্ত্রী যদি বলে আমার স্বামী অতুলনীয়, খাইরুকুম খাইরুকুম লিআহলি, আল্লাহর রসুল বলছে। ওলামা কি একমত না এটাতে? নেই হাদিসে আপনারা একমত না? আল্লাহর রসুল বলতেছে স্ত্রী সত্যায়িত করে দিল, কুঠিনা দুনিয়ার মধ্যে আমারটা এক, আমারটাই একটা, আর দ্বিতীয় আল্লাহ বানাই নাই। আল্লাহ বলে আমিও বাইনা দিলাম, আমিও লেখা দিলাম, এটা একটাই। স্ত্রীর সাক্ষী স্বামীর জন্য যথেষ্ট, তার ভালো হওয়ার জন্য, দিনদার হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য। এত বড় পুরস্কার। সন্তানকে তো আরো বড় পুরস্কার দিচ্ছেন, মা বাবার দায় দায়িত্ব নেওয়ার কারণে জান্নাত পুরাটা এদের পায়ের নিচে ঢুকায় দিচ্ছেন। এই জন্য তো বলছে মা বাপ পাইলো জান্নাত নিতে পারলো না, ও ধ্বংস হয়ে যাক। আপনারা রমজানে শোনেন না এই হাদিস? মর্যাদাও এরকম দিছে। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, একটু চিন্তা করা উচিত যে এক ফোঁটা পানির থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত আল্লাহর দয়া আমার উপরে কতটুকু, কতটুকু। আল্লাহর দয়া না হলে আপনি এক শ্বাস চলতে পারতেন না, নিতে পারতেন না। হাদিস এটা প্রমাণ দেয়, এক কদম উঠাইতে পারতাম না। কোরআন এটার ইঙ্গিত দেয়, আনতুমুল ফুকারা, তোমরা সব আল্লাহর মুহতাজ, ভিক্ষুক, চালাইতেছে চলতেছি। কিন্তু আমার একটু ভাবা উচিত যে এক ফোঁটা পানির থেকে নিয়ে এই মুহূর্ত পর্যন্ত, এটা তো মানুষ হিসাবে দেখাইলাম, এর চেয়ে বড় রহমত দেখাইতে পারি, এর চেয়ে বড় দান, আল্লাহর এর চেয়ে বড় দয়া। আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এতক্ষণ তো মানুষ হিসাবে দেখাইলাম।
আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, কত বড় দয়া করছেন। হ্যাঁ, ইসলামের বাজার নাই তো, বাজার থাকলে বোঝা যেত যে ইসলামের মর্যাদা কতটুকু। কোরআনে ইঙ্গিত দিছিলেন, মর্যাদা বিদায়ী আল্লাহ হুকুম দিছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হিসাবে অস্তিত্ব দিছি, মুসলমান হিসাবে আইসো আমার কাছে, ইসলাম ব্যতীত আইসো না। তোমাকে মুসলমান হিসাবে আমি দয়া করছি, পরিপূর্ণ ইসলাম নিয়ে আইসো আমার কাছে, ইসলাম ব্যতীত আইসো না। মুসলমানের ঘরে জন্ম দিছে। আর এর চেয়ে বড় দয়া যার উপরে কোনো দয়া নাই, আর যার পরে দয়ার ভান্ডারে কোনো দয়াও নাই, পুরাটা ঢেলা দিছেন। ওটা হলো উম্মতে মুহাম্মদী বানাইছেন। যাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন, আল্লাহর দয়া রাখেন নাই, পুরাটা ঢাইলা দিছেন। আর রাখবেন কেন? উম্মত তো আর নাই কিয়ামত পর্যন্ত, আর কোন উম্মত নাই। পাত্রে রাখবে কার জন্য? আর কোন খানেওয়ালা নাই, একজনই রয়ে গেছে। তো সে কি কয়, যা খাইতে পারি তা খায়া ফেলমু, খাইতে না পারলে প্যাকেট করে লয়ে যাবো, ঠিক না? কি ওনার পরে তো আর খানেওয়ালা নাই। আমাদের পরে উম্মত নাই, এই জন্য পুরাটা ঢেলে দিছেন। আমাদের নবীজির পরে নবী নাই, আপনাকে উম্মতে মুহাম্মদী বানাইছেন। মানুষ, এটাই দয়া বহুত বড়, খুলতে গেলে জিন্দিগি দিয়েও খুলা শেষ করা যাবে না। কিন্তু তার চেয়ে বড় দয়া, মানুষের চেয়ে বড় দয়া আপনার উপরে, মানুষের সাথে সাথে মুসলমানের ঘরে জন্ম। এর চেয়ে বড় দয়া, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, তারপরে ঘোষণা কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে কোনো উত্তম উম্মত নাই। বোঝা গেল দয়ার ভান্ডার পুরা ডাইলা দিয়া দিছে। বলেন কোনটার বিনিময়ে আমি আল্লাহর জন্য কতটুকু করলাম? করতে পারি রে, মানলাম, কিন্তু ভাবিও তো না যে যতটুক করে অতটুকুই যথেষ্ট মনে করে অনেক করে ফেলছি। ভাবচক্করে এরকমই বুঝায় যে অনেক করে ফেলছি, অনেক হয়ে গেছে। না 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 না, কতটুকু করতে পারলাম? মুসলমান যে আমাকে জন্ম দিলেন, মুসলমানের ঘরে কতটুক। কোরআন তো বলে, হায় হায় হায়, একদিন ইসলামের নামটাও কাজে দিবে। কোরআন বলে, ইয়াউমা ইয়াউদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। যারা আজকে মুসলমান নামে পরিচিত, যদি দুযোগেও চলে যায়, একদিন ইসলামের নামটা শুধু তার কাজে দিবে। কোরআনে আছে, হাদিসে আছে। কাফেররা বলবে, তোমরা না দুনিয়া ইসলাম মুসলমান হিসাবে পরিচিত ছিলে, ইসলাম তোমাদের কি কাজে দিল? তোমরা তো একসাথে, তোমরা আর আমরা তো একসাথেই আছি। কই, শাস্তির দিক দিয়েও তো কোনো পার্থক্য নাই, জাগার দিক দিয়েও তো কোনো পার্থক্য নাই, একই শাস্তি ভোগ করতেছি, একই জায়গায় আছি। তখন আল্লাহর রহমতে জোশ আসবে, জোশ। আল্লাহ জিবরিলকে বলবে, আখরিজ, বের কর। যখন বাহির করবে, তখন কাফেররা চিৎকার দিয়া বলবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আমরা যদি শুধু নামধারী মুসলমান হইতাম, তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হইতো। আফসোস, আমরা নামধারী মুসলমান হইলাম না। তারপরে জাহান্নামকে সিলগালা করবে, আর কাউকে বাইর করবে না, আর কাউকে ঢুকানো হবে না, বিলকুল সিল মেলা দিবে আল্লাহ। আপনি যে মুসলমান, আপনি যে, আমি যে উম্মতে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, হায় হায় হায়, জানি তো না। রাগ হয় না বলতে, আমরা বর্তমানে বাধ্য হইতেছি, নাইলে বাধ্য হইতাম না। যারা বলে আমরা নবী আলা মেহনত করি, ওরও নবীর শান জানে না, নবীর মর্যাদা জানে না, নবীর পরিচয় জানে না, নবীর পরিচিতি জানে না, না বয়ান করে না জানে, পড়েও না নবীর শান।
মুহাম্মদুর রাসূলুল্লাহ কত বড় শানওয়ালা, নিজেদের শানই পড়ে না যে আমি ওনার উম্মত হওয়ার কারণে আমার কত বড় শান, কত বড় মর্যাদা, সৃষ্টির সামনে আমি কত বড়, এটুকু জানি না আমরা, এটার আলোচনাই নেই, শিখেও না, পড়েও না, আলোচনাও করে না, আবার আলোচনা পছন্দও করে না। রাগ হয় না, আলোচনা পছন্দও করে না, এইগুলা কেন আলোচনা হবে? আলোচনা হবে তো 6 নম্বর, 6 নম্বরের মধ্যে মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, এটা বাদ দিয়া, ঠিক না? 6 নম্বর কি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিয়া? হ্যাঁ না আছে? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি থাকে তাহলে এটা কেন আলোচনা হবে না? আমি আপনাদের উপরে ক্রিটিসাইজ করতেছি না, আমরা জানি না আমাদের শান কত বড়, উম্মতের মর্যাদা, এই জন্যই তো শুকরিয়া আদায় হয় না। হায় হায়, সত্য তো এটাই, সত্য এটাই, সত্য এটাই। হায়, সারা কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেয় আর এক সেজদায় কাটায় দেয়, এক সেজদায়, তাও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়ার শুকরিয়া আদায় হবে না, 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 না। আপনি জানেন না উম্মত হওয়ার কারণে আপনাকে কত বড় ফ্যাসিলিটি দিছে, কত বড় ফ্যাসিলিটি দিছে। কোন উম্মত নাই, 1.25 লক্ষ, সব সমূলে ধ্বংস করে দিছেন। কোন উম্মতকে উল্টা পাল্টা করতে দেরি, ধ্বংস করতে দেরি করেন নাই। আজকে আমাদের পুরা সমাজটাই উল্টা, আমাদের জিন্দগিটাই উল্টা, বললে তো সারা রাত্র বলা যাবে আঙ্গুল দিয়া, আপনিও সইতে পারবেন না, রাগ হয়ে যাবেন আমার উপরে। আমরা মুআমেলা দেখি তো, আমরা মুআমেলা দেখি, মুআমেলা লেনদেন দেখি, মাঝে মাঝে নিজেরই লজ্জা লাগে যে আল্লাহ, সাথীদের লেনদেনে আপনি পর্দা ডাইলা দিছেন, নাইলে মানুষ আমাদেরকে জুতা মারতো, জুতা। একটা দেখামু, রাগ হবেন? দেখামু একটা, মিডিয়ায় কথা চলে যাবে, বলমু। হ্যাঁ, যারা সারা দুনিয়াকে শুধরাইতে চায়, সারা দুনিয়ার হেদায়েত চায়, সারা দুনিয়ার মানুষের দিনদারি চায়, সারা দুনিয়ার মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক, সারা দুনিয়ার মানুষ জাহান্নাম থেকে বেঁচা যাক, জান্নাতে জানেওয়ালা হয়ে যাক, এটাই তো তাবলীগের মূল মন্ত্র, ঠিক না? ওরা আবার মিথ্যা কেস করে কি করে? আমার নামেই তো 2টা আছে মিথ্যা কেস, তাও মার্ডার কেস। বলবেন আপনি বাইরে ঘুরেন কি লেগা? কিভাবে ঘুরেন? আপনার তো জেলখানায় নেয় নাই, কেস তো দিছে মিথ্যা, কিন্তু যেই জায়গায় দিছে ওরাও জানে এটা মিথ্যা। হ্যাঁ, কিন্তু ল নিয়ে নিছে, কেস লাড়াচাড়া হইতেছে না, কিন্তু কেস হয়েছে, এটা আমার দুঃখ না। আমার দুঃখ হইল মুখের ভিতরে শেখ ফরিদ, ওরা বগলে কি করে নিল ইট, মনে হয় বুঝাইতে পারি নাই। মুখে হইল, মুখে হইল কি শেখ ফরিদ, আর বগলে নিল কি করে ইট। যদি আমি 2 দলকেই বলতেছি, এক দলকে না, যদি একজন মানুষকেও মিথ্যা কেস দিয়া থাকে, একজন মানুষ যে এটার সাথে সংযুক্ত না, তাইলেও তো মিথ্যা হইল, ঠিক না? হ্যাঁ, তাহলে তুমি কও কি করে যে তুমি সারা দুনিয়ার মানুষের হেদায়েত চাও, তুমি সারা দুনিয়ার মানুষের জান্নাতে যাওয়া চাও? তাহলে তো তোমার উদাহরণ এরকমই হইল যে মুহ মে শেখ ফরিদ, বগল মে কি ইট। দুঃখে বললাম, নাহলে বলতাম না, বুঝানোর জন্য কথায় কথা চলে আসছে, বিদায় আমিও শেষ জায়গায় চলে আসছি। আসেন পায়ে হাত দিই, ভাবেন, নিজের হিসাব কিতাব নিজে মিলান, যে আল্লাহ আমাকে দিল কতটুকু, আমি শুকরিয়া আদায় করলাম কতটুকু, আল্লাহর ইহসান কতটুকু, আমি বদলা দিলাম কতটুকু, আল্লাহর দয়া কতটুকু, আমি দয়া করলাম কতটুকু। আর আল্লাহ তো কঠিনও করেন নাই,
সহজ করছেন, কঠিনও তো করেন নাই। 24 ঘন্টা দিয়া 2 ঘন্টা চাইছেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 ঘন্টা লাগে। সারা বৎসর দিয়া 1 মাস চাইছেন। রমজানের রোজা থাকলে 1 মাস লাগে, ঠিক না? 100 টাকা দিয়ে 2.5 টাকা চাইছেন। 98.5 টাকাই আপনাকে খরচ করতে বলছেন। 97.5 টাকাই আপনাকে খরচ করতে বলছেন। 100 দিয়া 2.5 টাকা চাইছেন। 10 দিয়েও তো 2.5 চাইতে পারতেন। 100 দিয়ে 2.5 চাইছেন, বেশি তো চান নাই। চাইছেন? বলেন আপনার বিবেক কি বলে বেশি? অন্য অন্য উম্মত ক্ষেত্রে তো 10% চাইছেন, আপনার থেকে তো 2.5% চাইছেন। হ্যাঁ, সাহাবা ইকরামের থেকে তো 100% চাইছেন, আর আপনার আমার জন্য তো 10% চাইছেন। আল্লাহ রসুল বলছে সাহাবা ইকরামকে 100-এ 100 করতে হবে, বাঁচার কোনো রাস্তা নাই তোমাদের জন্য। বলছে ইয়া রাসূলুল্লাহ, কেন? বলছে আমি না তোমাদের ভিতরে উপস্থিত, জিবরিল না আসতে দেখো তোমরা, কোরআন না তোমাদের চোখের সামনে নাজিল হয়, মুজিজা না তোমরা দেখতেছো আমার হাতের মুজিজা, আর কি চাও 100 করার? এই জন্যই 100 করতে হবে। একদিন আসবে আমাকেও দেখবে না, তোমাদেরকেও দেখবে না, জিবরিলকেও দেখবে না, কোরআন নাজিল হইতেও দেখবে না, শুধু শুইনা শুইনা জান দিবে, ঈমান আনবে। 10% করলেও চলবে। বলেন আপনি 10% কতটুকু করতেছেন? ভাবেন মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, এই জন্যই আমরা আপনাদেরকে বুঝাই, নাইলে বুঝানোর দরকার ছিল না। আল্লাহর ইহসান কতটুকু, আমি কতটুকু শুকরিয়া আদায় করতেছি। আল্লাহ আমাকে দিলেন কতটুকু, 1 ফোঁটা পানির থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি আপনাদেরকে মিলায়া দিতে পারি, আমার কাছে সময় নাই, নাইলে আমি মিলায়া দিতে পারি। বর্তমান প্রযুক্তির সাথে যদি মিলাই তো ডেলি 1 কোটি টাকার উপরে আপনাকে দিতে হইতো, যদি ওটা চালাইতে হইতো। 1 কোটি টাকার উপরে পে করতে হতো আপনাকে ডেলি। করতে পে করতেন, কোত্থেকে দিতেন? কোত্থেকে দিতেন? শুধুই দেহটা চালানোর জন্য। এটা একটা প্রযুক্তি, এটা একটা মেশিন, এমন মেশিন, দুনিয়ার সব মেশিনের কিনারা আছে, রব্বে কাবার কসম এই মেশিনের কোনো কিনারা নাই। মানুষ নামের মেশিনের একটা অঙ্গেরও কিনারা নাই। কিনারা যদি থাকতো তাহলে প্রত্যেক অঙ্গের ডাক্তাররা, কোনো না কোনো অঙ্গের ডাক্তাররা ডিক্লার দিত যে এই অঙ্গের গবেষণা শেষ। আজ পর্যন্ত দিতে পারে নাই, কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ডাক্তার, সারা দুনিয়ার ডাক্তার মিলাও ঘোষণা দিতে পারবে না যে এই অঙ্গের গবেষণা শেষ। চোখের গবেষণা শেষ, বা কানের গবেষণা শেষ, বা নাকের গবেষণা শেষ, বা গলার গবেষণা শেষ, বা মুখের গবেষণা শেষ, বা হার্টের গবেষণা শেষ, কিডনির গবেষণা শেষ, লিভারের গবেষণা শেষ, অথবা ফুসফুসের গবেষণা শেষ। আরে সব বাদ দিলাম, 32টা দাঁতের গবেষণা শেষ, মাত্র 32টা। কোনোদিন দিতে পারবে না। এটা চালাইতে হলে অনেক কিছু দিতে হতো। এই জন্য আসেন চিন্তা করি, রাস্তা এখনো খোলা আছে। হ্যাঁ হ্যাঁ, চিন্তায় আপনাকে ওইখানে উঠাবে। আপনি যদি চিন্তা না করেন তাহলে আপনার ভিতরে খুলবে না। চিন্তা যখন করবেন যে হায় মালিক তুমি দিলা কতটুকু, আমি দিলাম কতটুকু, তুমি করলা কতটুকু, আমি করলাম কতটুকু, তোমার দয়া কতটুকু, বিপরীতে আমি কি করলাম, তোমার নেয়ামত আমার উপরে কতটুকু, আমি নেয়ামতের বিপরীতে আমি করলাম কতটুকু। দুনিয়া 60-70 বছর, মাসলা তো আখেরাত। নাহলে আপনার আমার নবী এত বড় কান্না কানতেন কেন, এত বড় চিৎকার দিতেন কেন? ইমামুল আখেরা, আমার সবচেয়ে বড় মাথা ব্যথা আখেরাত। অথচ
قد غفر الله من تقدم من ذنبه وما تأخر। আম্মা জান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তা দেখলে তো আমাদেরও চিন্তায়, আমরাও তো চিন্তায় পেরেশান হয়ে যাই। আপনি তো আগে পিছে মাফ করে দিয়েছেন, এত পেরেশান কেন আপনি? তো আয়েশা, দুইটা কারণ। একটা হলো আলাম আকুন আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায় করতে পারতেছি কিনা, এই চিন্তায় আমি পেরেশান। এটা তো আমার ব্যক্তিগত, যে আমি আলাম আকুন আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায় করতে পারতেছি কি পারতেছি না, এই চিন্তা একটা আমার। দ্বিতীয়, আমার আরেকটা চিন্তা, আমার উম্মত নিয়ে আমার চিন্তা। আমার চিন্তার চেয়েও আমার উম্মতের চিন্তা বেশি, উম্মতের ব্যথা বেশি। আমি সারাদিন উম্মতকে নিয়ে চিন্তা করি, আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। আমি আজকে যেই মালা পড়া যাইতেছি আরশে, কাল কিয়ামতের মাঠে এরকম উঠতে পারবো কিনা উম্মতকে নিয়ে, না ওই দিন আমাকে লজ্জিত হইতে হবে। মেরে দোস্ত, একটু ভাবেন। এই জন্যই তিন জিনিসের শুকরিয়া আদায় করা দরকার। মানুষ হিসাবে একদিকে, মুসলমান হিসাবে আরেক দিকে, উম্মত হওয়া হিসাবে আরেক দিকে। তিন ধরনের শুকরিয়া আমাদের উপরে ফরজে আইন ছিল। যেরকম একটু পরে এশারের নামাজ এখানে পড়বেন ফরজ, ঠিক এরকমই ফরজ ছিল তিন ধরনের শুকরিয়া আমাদের আদায় করা। আর আমি লিখি নাই, মুস্তাকিল এটার উপর ইমাম গাসালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, কিতাব। ওলামারা কিতাব ইমাম গাসালির খুঁজা বের করতে পারে। আমি মুসান্নিফের নাম বলে দিলাম, কিতাবের নাম বলবো না, কারণ আমার এটা স্বভাব না। কিতাবের নাম আমি বলি না, আমি মুসান্নিফের নাম মাঝে মাঝে পারলে বলে দিই, মনে থাকলে। কেননা কিতাবের নাম বললে হয় কি জানেন, হুজুররা সহজে পাওয়া যায়। আর আমার অনেক কষ্ট করে অর্জন, তো দুনিয়া ঘুরা ঘুরা বের করছি এগুলা। এখন হুজুর ভাবতেছে পাশে বয়ে রয়েছি, নামটা বলুক না, সহজে পাওয়া যায়। এত বড় বেউকুফ আমি না। আমার কথা হলো, মুসান্নিফের লেখকের নাম বলে দিছি, আপনি খুঁজে বের করেন। আমিও তো খুঁজে বের করছি, ঠিক না? সারা দুনিয়া ঘুরা খুঁজে বের করছি। তো ইমাম গাসালি রহমতুল্লাহ আলাইহি কিতাব লেখছেন, মুস্তাকিল বই লেখছেন এটার উপরে, যে মানুষ হিসাবে শুকরিয়া, মুসলমান হিসাবে শুকরিয়া, উম্মত হিসাবে শুকরিয়া, আরো হাজারো নেয়ামতের উপরে শুকরিয়া। কিতাবের নামই হলো শুকুর। শুকুরের উপরে শুধু উনি একা লেখেন না, আরো অনেকে লেখছে। আমার জ্যাবেই মনে হয় 10টা আছে লোড করা আমার মোবাইলে, শুধু শুকরিয়ার উপরে কিতাব। আমাদের শুকরিয়া আদায় করা উচিত। কি মুখ দেখাবো আল্লাহকে কালকে? আল্লাহ তো বলবে, তোমাকে তো মুসলমানের ঘরেই পাঠাইছিলাম, বন্ধুর উম্মতি তো বানাইছিলাম, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে, একটা হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে ডেলি রাত্রে 1/3 অতিবাহিত হয়ে গেলে আমি তো তোমাকে ডাকতাম। হাদিসে তো আছে, বুখারীতে আছে, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ডেলি রাত্রে তো আমি তোকে ডাকতাম। তোকেই বললাম শব্দটা, নারীকে বলে, পুরুষকে বলে, তুই আমাকে ডাকতি আর না ডাকতি, তুমি আমাকে ডাকতে আর না ডাকতে ডেলি রাত্রের 3 ভাগের, এখন অতিবাহিত হয়ে গেছে 3/1 পড়াই কাছাকাছি। আজকে ফজর হলো 3:54, সূর্য ডুবছে আজকে 6:36। এখন কত বাজে? 9:45। 3/1 অতিবাহিত হওয়ার বিলকুল কাছাকাছি। আল্লাহ বলে, তুই আমাকে ডাকতি আর না ডাকতি ডেলি রাত্রে লম্বা একটা সময় তো আমি তোকে ডাকতে থাকতাম। হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। তুই হাত উঠাইতে দেরি, আমি তো মাফ করতে দেরি করতাম না, আমি তো যাইতামই, আবার কোথায় থেকে ডাকতাম।